কম্পিউটার বা একটা ডেস্কটপে প্রধান যন্ত্রাংশ সর্বপ্রথম পাওয়ার সাপ্লাই বলবো, তারপর মাদারবোর্ড, র্যাম, এগুলো সবগুলোই প্রধান। কোনোটা যে ছাড়া কোনোটা আপনি ইউজ করতে পারবেন না। র্যাম ছাড়া আপনি ডেস্কটপ ইউজ করতে পারবেন না, হার্ড ডিস্ক ছাড়া ইউজ করতে পারবেন না। কম্পিউটার অন না হয়, পাওয়ারই না আসে, সেক্ষেত্রে আমরা আগে দেখি পাওয়ার সাপ্লাই ঠিক আছে। পাওয়ার সাপ্লাই যদি ঠিক থাকে, এরপরে হচ্ছে আমরা মাদারবোর্ডে দেখি মাদারবোর্ডে পাওয়ার ইস্যু হয়েছে কি, পাওয়ার আইসি গেছে কি। এই সমাধানটা র্যামের থেকে হইতে পারে, এই সমাধান প্রসেসরের কারণে হইতে পারে, এই সমাধান আবার মাদারবোর্ডের কারণে হইতে পারে। পাওয়ার সাপ্লাই নষ্ট হওয়ার কয়েকটা কারণ। সর্বপ্রথম হচ্ছে যে ইলেকট্রিসিটি বিল্ডিং আপনি যেখানে ইউজ করছেন ওইটার ইলেকট্রিসিটি কিরকম, আর্থিং লাইনটা কত ভালো। ইলেকট্রিসিটির যদি ভোল্টেজটা কম বেশি হয়, যেমন আমাদের গরমকালে ভোল্টেজ কমে যায়, আবার শীতকালে বেড়ে যায়, এরকম ভোল্টেজের ইস্যু যদি দুর্বল পাওয়ার সাপ্লাই, তখন পাওয়ার সাপ্লাই নষ্ট হয়। কম্পিউটার বারবার রিস্টার্ট কয়েকটা কারণে হয়। প্রথমত প্রসেসর যদি গরম হয়ে যায়, বেশি গরম হয়ে যায়, কিছুক্ষণ চলার পর গরম হয়ে রিস্টার্ট নেই। কম্পিউটার অতিরিক্ত গরম হওয়ার প্রসেসরের ফ্যান থাকে, কুলার ফ্যানটা যদি ভালো না হয় সেক্ষেত্রে গরম হইতে পারে। হার্ড ডিস্ক একটা ডাটাকে বা একটা কম্পিউটারে যখন চলে সেটা সর্বোচ্চ 150 স্পিডে রিড রাইট করতে পারে, যে হার্টসি হোক। আবার যদি এটা এনবিএমই হয় সেক্ষেত্রে এটা 2000, 3000, 5000 স্পিড বেঁধে মাদারবোর্ড বেঁধে এটা 7000 এমবিপিএস পর্যন্ত রিড রাইট করতে পারে। কোথায় 150, কোথায় 7000, তফাৎ হচ্ছে। কম্পিউটার স্লো হলে আমরা সর্বপ্রথম দেখি যে আপনার হার্ড ডিস্ক ব্যবহার করছেন বা এসডি ব্যবহার করতেছেন, সেটার হেলথ কিরকম। উইন্ডোজ বারবার ক্র্যাশ করলে আমরা র্যামের কারণে অনেক সময় উইন্ডোজে ক্র্যাশ করে বারবার, আবার কিছু কিছু সময় প্রসেসরের নষ্ট হওয়ার কারণে উইন্ডোজ ক্র্যাশ করে। আবার ম্যাক্সিমাম সময় হচ্ছে এসএসডি বা হার্ড ড্রাইভ যেটাতে আমরা উইন্ডোজটা দিতেছি ওইটা নিজে থেকে সমস্যা। ডেস্কটপ যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে চান, যদি আপনি ভালো ডেস্কটপ হয়, সেটা আপনি ভালো পাওয়ার সাপ্লাই আগে কেনার সময় ভালো পাওয়ার সাপ্লাই কিনবেন, ভালো ইউপিএস নেবেন যাতে আপনার ভোল্টেজটা ভালো স্টেবিলাইজেশন হয়। ইউপিএস যে শুধুমাত্র আপনাকে ব্যাকআপ দিবে তা না, এটা কিন্তু ভালো কারেন্টের ফ্লোটাকে রাখে। ড্রাইভারের কারণে আসলে ড্রাইভার তো অনেক ধরনের, সাউন্ড ড্রাইভার, ল্যান্ড ড্রাইভার, গ্রাফিক ড্রাইভার, মাদারবোর্ডের ইন্টারনাল চিপস ড্রাইভার। ভাইরাসের জিনিসটা আমরা আসলে হার্ডওয়্যারের কাজ করি, তো সফটওয়্যারের জিনিসটা কম। ভাইরাস হলে এমনি ফিজিক্যালি দেখতে পারবেন চোখে যে কোথাও আপনি একটা ফাইল একটা জায়গায় 3টা হয়ে যাচ্ছে, ডিলেট সেম বেশি হয়েছে, সেক্ষেত্রে আমরা পুরো সেটআপটাকে নতুন করে উইন্ডোজ দিয়ে ক্লিন করে ফেলি। কম্পিউটার হ্যাং সর্বপ্রথম এসএসডি লাগাই দেখি যে ওই আমার এসএসডি তেও হ্যাং করে কিনা। কিবোর্ড মাউস কাজ না করলে সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে এই কিবোর্ড মাউস আমাদের অন্য পিসিতে কাজ করে কিনা, মানে কিবোর্ড মাউস সমস্যা কিনা। কিবোর্ড মাউস যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমরা আমাদের বুঝে নিব যে আমাদের মাদারবোর্ডের ইউএসবি পোর্ট গুলো সমস্যা। একটা পুরাতন কম্পিউটার বা ডেস্কটপে আপনি যদি স্পিড বা নতুনের মতো, নতুন বলতে কি, নতুন আপনি কি ভালো স্পিড পাবে, ভালো কাজ, দ্রুত কাজ করার জন্য। তো দ্রুত কাজ করার জন্য আপনার যদি বাজেট বেশি থাকে তাহলে তো বলবো প্রসেসর আপডেট করে, র্যাম আপডেট করেন, এসডি আপডেট করেন। আর যদি বলেন ভাই আমার বাজেট কম, আমার অল্পের মধ্যে কি করা যায়, দেখেন সেক্ষেত্রে শুধু একটা এসএসডি লাগাইলে আপনার স্পিডটা বেড়ে যায়। সার্ভিসিং এর সময় আসলে সর্বপ্রথম বলবো যারা সার্ভিসিং জানেন না তারা করার আশা করেন না, কারণ এটা দেখা যায় একটা ছোট সমস্যা আপনি না বুঝে এটা সমস্যা বড় করে ফেলেন। কম্পিউটার আমাদের কাছে ম্যাক্সিমাম নিয়ে আসে এগুলো নষ্ট অবস্থা, সার্ভিসিং করি তো আমাদের এখানে নষ্ট অবস্থায় নিয়ে আসার পরে সে যদি বলে যে ভাই আমার পিসি ঠিক থাকলে ঠিক থাকুক, না থাকলে না, আমার ডাটা দেন, আমরা তো আসলে ডাটা সলিউশনের জন্য আমরা কাস্টমারকে যাদের হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ডাটা সিকিউরিটি সমস্যা আছে তাদেরকে হার্ড ডিস্ক বা এসএসডি তাদের জিম্মায় দিয়ে, কারণ এগুলো তো আমরা চেক করতে হলে অন্য পিসিতে লাগায় সমস্যা সময় নিয়ে চেক করতে হবে, এরপরে ওনার প্রাইভেসি থাকতে পারে, উনি অ্যাক্সেস নাও দিতে পারে, জন্য এগুলো খুলে দিয়ে দিই বেশিরভাগ সময়। আর যাদের ট্রাস্ট থাকে ওরা আমাদের